আমি ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিল। আমার কাছে মনে হয় যে দীর্ঘদিন ধরে ব্রাজিল আসলে শিরোপা থেকে বঞ্চিত এবং লাস্ট ফিউ ওয়ার্ল্ড কাপস আসলে ব্রাজিলের কাছে যে প্রত্যাশিত যে পারফরমেন্স সেটাও আমরা দেখতে পাইনি। বাট এখানে আর্জেন্টাইন সাপোর্টার রয়েছে অনেক, আমাদের ব্রাজিলের সাপোর্টার রয়েছে, কেউ স্পেন, কেউ ফ্রান্স। বাট সবচেয়ে বড় যেটি পাওয়া যে বাংলাদেশের ফুটবল বা বাংলাদেশ যে ফুটবলের যে উন্মাদনা, এটিকে আমরা ধরে রাখতে চাই এবং এটিকে ধরে রাখার জন্য আমাদের এখানে জামাল ভুঁইয়া রয়েছে। জামাল ভুঁইয়ার নেতৃত্বে আমাদের বাংলাদেশ ফুটবল, সামনে যে সাফ ফুটবল রয়েছে, আমরা মনে করি সেটি যদি আমরা জয় করতে পারি, আমরা বিশ্বকাপ জিতেছি আমাদের দেশের জন্য, আমাদের সাব কন্টিনেন্টের জন্য। বাট স্পেশালি আমি এমিলির যেই প্রত্যাশাটা করেছে, চাওয়াটা বলেছে, আমি সেটাকে একটু সবার সামনে শেয়ার করতে চাই। আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি একটি কমিটি করে দিয়েছেন যে ঢাকা সহ সারা বাংলাদেশের যেখানে যেখানে খালি জায়গা রয়েছে কিংবা যেখানে যেখানে আমাদের স্টেডিয়াম রয়েছে সেগুলোকে সংস্কার করে কিভাবে আমরা আধুনিক এবং একটি ওয়ার্ল্ড ক্লাস লেভেলের মাঠ আমরা তৈরি করতে পারি সে বিষয়ে ইতিমধ্যে আমার সাথে আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আমার সাথে আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী সহ আমাদের 12 জন সচিব আমরা এটি নিয়ে কাজ করছি। ইনিশিয়ালি আমরা ঢাকা শহরে আমাদের যে বড় বড় জায়গাগুলো রয়েছে, আপনারা সবাই জানেন যে এখানে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে যেগুলো অ্যাজ ইউজুয়াল মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেগুলোকে সংস্কার করা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে গেছে। কারণ আমরা ঘর থেকে বের হয়ে আমাদের সন্তানরা কোথায় গিয়ে খেলবে সেই জায়গাটি পায় না এবং সেই জায়গায় যে খেলবে সেটাও আসলে আপ টু দ্য মার্ক না। তো সেই জায়গা থেকে আমরা ইতিমধ্যে সেগুলো সংস্কার করার জন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি এবং বিশেষ করে আমাদের যে জেনজি প্রজন্ম রয়েছে তারা দেখেছি যে আমি ফুটসালের প্রতি তাদের অনেক বেশি ঝোঁক রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে তারা একদম রাত্র 12টা-1টা পর্যন্ত বিভিন্ন ফুটসালের গ্রাউন্ড ভাড়া নিয়ে তারা খেলছে। এটি একটি পজিটিভ সাইন। সো এটাকে আরও বেশি বেগবান করার জন্য আমরা ইতিমধ্যে ঢাকা সহ আমাদের বিভাগীয় শহরগুলোতে আমরা ফুটসাল গ্রাউন্ডের জন্য আমাদের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা হকি টার্ফও করব। আমাদের হকির একজন বরেণ্য খেলোয়াড় এখানে রয়েছেন, প্রতাপ দা। আমরা ফুটবল, ক্রিকেট, হকি সহ সকল খেলাধুলাকেই আমরা সমানভাবে গুরুত্ব দিতে চাই। আমরা আগামীর যেটি সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয়, আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা নতুন করে স্পোর্টস আমরা শুরু করেছি এবং সেই নতুন করে স্পোর্টসে আমরা জাস্ট 15 দিনের নোটিশে আমরা প্রায় 1,72,000 রেজিস্ট্রেশন হয়েছে আমাদের এই 12 থেকে 14 বছর বাচ্চাদের এবং সেখানে প্রায় 47,000 প্লাস হচ্ছে মেয়েরা করেছে। আমাদের এখানে 8টি ইভেন্টকে আমরা বাধ্যতামূলক করেছি। সেই 8টি ইভেন্টের ভিতরে একটি হচ্ছে ছেলেদের টিম, একটি হচ্ছে মেয়েদের টিম। এইভাবে কিন্তু আমাদের নতুন করে স্পোর্টস আঞ্চলিক পর্বটি শেষ করেছি এবং সেই পর্ব শেষ করার পরে জাতীয় পর্ব এখন অপেক্ষা রয়েছে। আমরা সেকেন্ড নতুন করি আমরা ইনশাল্লাহ আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে তিনি উদ্বোধন করবেন সেপ্টেম্বরে। অলরেডি সেই স্কেজুল আমরা রেডি করে ফেলেছি এবং আমাদের সেপ্টেম্বরে যে নতুন করে স্পোর্টস হবে সেখানে আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করব। দ্যাট মিনস হচ্ছে আমাদের প্রায় 5,000-এর কাছাকাছি ইউনিয়ন রয়েছে। আমরা যদি 5,000 টিম হয়, আপনি চিন্তা করেন যে আমাদের আগামী, আমি ধরে নিচ্ছি 2 বছর, 3 বছর পরে আমাদের সামাজিক যে গুণগত পরিবর্তন আসবে, আমাদের যে সামাজিক যে অবক্ষয় আমরা দেখছি, মাদক থেকে দূরে সরে যাবে আমাদের সন্তানরা, আমরা ডিভাইস থেকে দূরে সরে রাখতে পারবো আমাদের সন্তানদেরকে, সর্বোপরি আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো। আমাদের ভিশন হচ্ছে রাতারাতি পরিবর্তন করব না আমরা কখনোই কোনো কিছু, এটা সম্ভব না। আমরা চাই আগামী 5 বছর পরে আমরা যাতে একটি ক্রিয়া বান্ধব, আজকে যে ফুটবলের জন্য যে উন্মাদনা, আমরা চাই যে পাশাপাশি যে ইন্ডিভিজুয়াল যে স্পোর্টসগুলো রয়েছে সেই স্পোর্টসগুলোর জন্য যাতে আমরা এইভাবে, আমরা শুধু ক্রিকেট ফুটবল না কিংবা হকি না, আমরা অন্যান্য স্পোর্টসের জন্য যাতে এইভাবে একটি উন্মাদনা তৈরি করতে পারি। তাই হোক যে ইনশাল্লাহ আমরা সেই দিকে যাচ্ছি এবং আমি ঢাকা ফুটবল ফিয়েস্তা যারা অর্গানাইজ করেছে তাদের সাথে আমার সার্বিক সহযোগিতা সবসময় থাকবে ইনশাল্লাহ।